হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে যেমন তোমরা দেখেছিলে যে আমরা বনফায়ার করতে বসেছিলাম, আর আজকের রাতটাই হচ্ছে আমাদের দাওয়াই পানিতে শেষ রাত্রির। আগামীকাল সকাল সকাল উঠে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। তো পরের দিন সকালবেলা আমাদের জলখাবার দিয়েছে লুচি, ঘুগনি, পেঁয়াজ আর সাথে চা। এরপর আমরা সবাই রেডি হয়ে নিচে নেমেছি, আর ওরা আমাদেরকে এরকমভাবে গুড বাই জানাচ্ছে। এটা ওদের তরফ থেকে আমাদেরকে একটা ছোট্ট গিফট আর কি, একটা হোয়াইট মলমলের কাপড়। তো প্রথমে পাবলো একটু ভয় পাচ্ছিল, তো দেখো बस लगाना है बस। थैंक यू सो मच। খুব সুন্দরভাবে খুব আনন্দ করে দুটো দিন কাটালাম। প্লাস ওদের এত যত্ন, এত আতিথেয়তা, এত ভালো ছিল, ওরা মনের দিক থেকে এত ভালো, সেটা তোমরা যদি যাও ওখানে তোমরা অবশ্যই সেটা টের পাবে। এবং প্রত্যেকটা ভিজিটার্সকেই ওরা লাস্ট দিনকে এরকমভাবে সম্মান জানায়। আর ওদের হোমস্টেটার নাম হচ্ছে পিনাকল হোমস্টে, তোমরা এফবিতে সার্চ করলে পেয়ে যাবে। তো এই দেখো, এবার আমরা আমাদের পরের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ টয় ট্রেনের লাইন, মানে বুঝেই গেছো আমরা কোথায় চলে এসেছি। এই দেখো বাতাসিয়া লুপ। হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। আর এই দেখো আমরা দার্জিলিং পৌঁছে গেছি। দার্জিলিংয়ের সেই চার্চ আর মহাকাল মার্কেটের সামনে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে, আর আমরা এখন ম্যাল রোডের মধ্যে বসে আছি। পাবলোর বাবা আর পাবলোর কুটুসের বাবা, ওরা দুজনে মিলে এখন হোটেল খুঁজতে গেছে। তো ফাইনালি আমরা বেশি ঘুরিনি, ম্যালের সামনেই আমরা লাস্টবার যে হোটেলটায় ছিলাম, হোটেল পাইন রিচ, তো সেখানেই আমরা গেলাম। এইবার ওরা হোটেলটাকে বেশ রেনোভেট করেছে, প্লাস ওয়াইফাই জোন করে দিয়েছে, তো খুবই ভালো হলো। এইবার আমরা একই রকম প্যাটার্নের রুমগুলো, তবে আগের বার ওই দিকে বাথরুমটা ছিল, এইবারে বাথরুমটা এই সাইডে আছে। তো যাই হোক, রুমগুলো তো খুবই ভালো, বেশ বড় বড়। আমার আগের বার দার্জিলিং যাওয়ার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তো তোমরা নিশ্চয়ই জানো যে কতটা ভালো এই হোটেলটা, একদম ম্যালের সামনেই। তো এই যে আমাদের রুম, এই যে বাথরুমটা এইদিকে আছে, দুটো গ্লাস দিয়েছে, কিছু টয়লেটারিজ দিয়েছে, এই যে এখানে একটা কম্প দিয়েছে, এখানে শেভিং কিট আছে, প্লাস আরও নানান রকম জিনিসপত্র দিয়েছে। এই যে শ্যাম্পু, তারপরে হচ্ছে বডি লোশন, একটা সাবান আর একটা বডি ওয়াশ দিয়েছে। তো যাই হোক, এটা আমাদের খুব ভালো লেগেছিল লাস্টবার হোটেলটা। তো চলো, এবারে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, আর এইবার কিন্তু হোটেলটা বেশ গম গম করছে, অনেক লোকজন এসে থাকছে, প্লাস হোটেলটা বেশ সুন্দরভাবে রেনোভেট করেছে। আর এটা একটা গুপ্ত রাস্তা আমরা বার করেছি, এখান থেকেও নিচে নামা যায়। তো ভাবলাম এখান থেকেই নিচে নামি। এবার আমরা যাব গ্লেনারিসে। তো চলেই এসছি গ্লেনারিসে। আর গ্লেনারিসে আমি ফার্স্ট টাইম ঢুকলাম। এর আগে গেছিলাম যখন আমার বিয়ের পর, যখন ফার্স্ট টাইম যাই ওদের সাথেই গেছিলাম, আর তখন আমাদের কোনো বেবি ছিল না, একদম বিয়ের পর গেছিলাম। ওদেরও তখনও বেবি হয়নি, আমাদেরও তখন হয়নি। তো তখন আমরা গ্লেনারিসে জাস্ট খাবারটা নিয়েই চলে গেছিলাম। তো এইবার আমরা বসে রীতিমতো খাওয়া দাওয়া করেছি। আর চলো তোমাদেরকে একটু গ্লেনারিসটা ঘুরে দেখাই। গ্লেনারিস। ইয়েস, কি খাবে তুমি? নুডলস খাবে, নুডলস দিয়ে সস খাবা।
আমি যেহেতু প্রথমবার গ্লেনারিসে ঢুকলাম এবং এখানে খাওয়া দাওয়া করেছি, তো আমার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই খাবারটা একদমই পছন্দ হয়নি, সসেজের এই প্ল্যাটারটা। তো আমি নুডলসই অর্ডার করেছিলাম আমার আর পাবলোর জন্য। তো তার জন্য আমি আর অন্য কোনো খাবারের দিকে সেরকম এক্সপেরিমেন্টালে যাইনি। তো যাই হোক, এখানে পাবলো একা একা খেতে বসেছে, মানে একটু একটু করে খাচ্ছে আর কি, পুরোটা একা খেতে পারে না এখনো অবধি। আর আমাকেও সাথে সাথে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। কেমন কেমন হয়েছে নুডলসটা? কেমন হয়েছে বলো? ভালো। ভালো। খাও। রিসেন্টলি খবরে শুনলাম নাকি গ্লেনারিসের রেস্টুরেন্ট সাইডটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বেকারি সাইডটাই খোলা আছে। তো জানি না কারণটা কি। আর খাওয়া দাওয়া শেষে আমরা এখন এসছি একটু চিজ কেক ট্রাই করতে। বাচ্চা দুটোর জন্য দুটো চিজ কেক নেওয়া হয়েছে, একটা জাপানিজ চিজ কেক আর একটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। তো ওরা একটু খাওয়া দাওয়া করে নিক, তারপর ইচ্ছা আছে একটু দার্জিলিংয়ের মেলটায় যাওয়া, কারণ এখানে সরস মেলা হচ্ছে, সমস্ত জেলা থেকে অনেক স্টল দিয়েছে। তো দেখা যাক একটুখানি যদি ঘুরতে পারি, কারণ পাবলো খুবই টায়ার্ড হয়ে গেছে, প্লাস আমরাও খুব টায়ার্ড, একটু রেস্টের দরকার। সাথে পাবলোর বাবারও একটু কাজ আছে, ওর অফিসের কাজ, তো পিঠের মধ্যে বোঝাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ল্যাপটপ আর কি। আর এখানে দেখো ডাল্লে পেস্ট, ওই লঙ্কাগুলো যে কিনেছিলাম লাভা থেকে, সেগুলোরই পেস্ট এখানে বিক্রি করছে। আমি আর এগুলো কিনিনি, কারণ ওই লঙ্কাগুলো দিয়েই হয়ে যাবে আমার কাজ। আর এখানে দেখো সমস্ত কিছু হ্যান্ডমেড ময়শ্চারাইজার, ক্যান্ডেল, লিপস্টিক, বডি স্প্রে, সমস্ত কিছুই নাকি হ্যান্ডমেড। তো যাই হোক, এরবার আমরা যাচ্ছি সরস মেলায়। এই যে মেলায় চলে এসছি। খুব একটা পুরোটা মেলাটা এখন ঘোরার মতো মানে এনার্জি আমাদের নেই, তাই যতটা পারবো একটু সামনাসামনি যাই, দেখি। এখানে মহা ধুমধাম করে ফাংশানও হচ্ছে, সাথে সবাই কি সুন্দর পারফর্ম করছে। কিন্তু একটা জিনিস দেখলাম, ভীষণ ডিসিপ্লিন মেনটেন করছে এরা, কেননা 8:30 থেকে 8:45-র মধ্যে পুরো ফাংশন শেষ হয়ে পুরো পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছিলো। এখন আমি এসছি ফিয়েস্তাতে, প্রায় এখন 9:30 মতো বাজে, একটু টুকটাক খাবার দাবার নেব কিছু, পাবলোকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো মেলের সামনে যে ফিয়েস্তা, সেখানেই এসছি খাবার দাবার খেতে। এবারে আমরা গিয়ে একটু খাবার দাবার খেয়ে আজকে রাতটা পুরো রেস্ট নেব, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। দার্জিলিংয়ের পরের দিন কি করলাম না করলাম সমস্তটাই শেয়ার করব। চলো টাটা।